আসসালামু আলাইকুম। কী অবস্থা আপনাদের? আচ্ছা, আপনারা কিন্তু এখন মডিউল 4-এ চলে আসছেন এবং এই মডিউলে আমরা অ্যাডভান্স কোয়েরি শিখব। এবং অ্যাডভান্স কোয়েরির মধ্যে আমাদের যে এগ্রিগেটগুলো আছে প্লাস হচ্ছে আমাদের অ্যান্ড অর নট এইগুলাও শিখবো আর কি। তো এইটা তো আপনারা শিখে আসছেন, তো এটা প্রিজমার সাথে কীভাবে ইউজ করতে হয় এইটা মেইনলি দেখার ব্যাপার। আর আরেকটা ব্যাপার বলে রাখি, সেটা হচ্ছে যে যদি কারোর আমার ভয়েস শুনতে বা বুঝতে একটু সমস্যা হয় আপাতত, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমার একটু ফিজিক্যাল সমস্যার কারণে কথাটা একটু আসলে অস্পষ্ট আসতে পারে, তবে আমি চেষ্টা করতেছি এটা ওভারকাম করার আর কি। সরি। আচ্ছা, তাহলে চলেন আমরা সরাসরি কোডে চলে যাই। আমরা কী করবো আজকে দেখে ফেলি। তো এইখানে হচ্ছে আমি বেশি কিছু করি নাই, জাস্ট হচ্ছে যে একটা এসআরসির মধ্যে নতুন একটা ফোল্ডার নিয়ে এনেছি অ্যাডভান্স কোয়েরি ডট টিএস নামে, যাতে করে আমাদের সবগুলো একটু অর্গানাইজ থাকে আর কি। সাধারণ ফাইন্ড একটা জায়গায় আর অ্যাডভান্স কোয়েরিগুলো আরেকটা জায়গায় থাকুক। তো অ্যাজ ইউজুয়াল যেটা আমাদের অ্যাসিং ফাংশন থাকে সেটা, আর আমি 5টা টাস্ক লিখে নিয়েছি যেটা দিয়ে আসলে আমি কাজ করব। আর আরেকটা কাজ করেছি, ইউটিলস নামে আমি আরেকটা ফোল্ডার ক্রিয়েট করেছি। দেখেন, আপনি যদি এই ইউটিলসের মধ্যে যান তাহলে ইউটিলসের মধ্যে এই যে প্রিজমা ক্লায়েন্ট ডট টিএস, এইটা কী করেছি, এটা কিছুই না। যে প্রিজমা ক্লায়েন্টটা আমরা প্রত্যেকবার হচ্ছে ডিফাইন করতেছিলাম, যতগুলো ফোল্ডার করতেছিলাম, এইটাকেই জাস্ট এইখানে ডিফাইন করে এক্সপোর্ট করে দিয়েছি। এর সুবিধাটা কি? এর সুবিধাটা হচ্ছে এখন আমি এখানে ডিফাইন করা ছাড়া জাস্ট এইখান থেকে এই যে এই ইয়েটা থেকে আমার ইউটিলস থেকে আমি ইম্পোর্ট করে আমি ইউজ করতে পারবো। তো এইটাই আর কি মেইনলি করেছি, আর কিছুই করি নাই। তো চলেন তাহলে আমরা প্রথমটা দেখে ফেলি। যে আমাদের প্রথমে বলেছে যে আমি আরও কিছু কিন্তু আমি হচ্ছে যে ইয়ে করে নিয়েছি, মুভি অ্যাড করে নিয়েছি, রিভিউ অ্যাড করেছি, যেটা আপনাদের গতকালের টাস্ক ছিল আর কি। তো ওই টাস্কটা আমি কমপ্লিট করেছি। এখন টাস্কটা হয়তো বা অনেকেই করেছেন বা অনেকেই করতে যে একটু ইস্যু ফেস করেছেন, তবে ওইটা আমি দেখিয়ে দিব না কীভাবে করেছি, তো লাস্টে দেখাই ওইটা। এখন হচ্ছে যে প্রথম টাস্কটা আমাদের কি, প্রথমটা হচ্ছে ফাইন্ড অল মুভিজ ইন SCIFI জেনরি, মানে এই জেনরিতে যে মুভিগুলো আছে, আমাদের কিন্তু জেনরি ছিল মুভির একটা, তাই না? আমরা যদি মুভিতে যাই তাহলে হচ্ছে যে এখানে দেখতে পাবো যে একটা জেনরি আছে, এই স্ট্রিং, এটা দিতে হয়। তো এইটা যতগুলো মুভি আছে এবং এইগুলো রিলিজ ডেট 2015 সালের আগে, তার মানে ওইগুলাকে আমার দেওয়া লাগবে। তো চলেন তাহলে হচ্ছে আমি একটু এই কোডটা লিখে ফেলি। এখন দুইটা এখানে হচ্ছে যে কন্ডিশন, একটা হচ্ছে যে আপনার এই যে এইটা আপনার এই জেনরিটার ম্যাচ করা লাগবে, সেকেন্ড হচ্ছে 2015 সালের আগে হওয়া লাগবে। তাহলে এটা আসলে কিভাবে করি? প্রথমে আমরা এই একটা কন্ডিশনেই করি, তাই না? তো এই জন্য আমরা যেটা করব, দেখি কি আমাদের কোনো কনসোল আছে কিনা। না, কোনো কনসোল নাই। তাহলে আমরা প্রথমে লিখে ফেলি যে কনস্ট্যান্ট কোয়েরি রেজাল্ট। আচ্ছা, যেহেতু একটা অ্যাসিং ফাংশন, একটা অ্যাওয়েড দিয়ে নিব আর প্রিজমাটাকে এখানে লিখবো। এই যে প্রিজমা দেখেন, এখন কিন্তু আমরা এই যে এইটা থেকে ইম্পোর্ট করব না, এই যে আমাদের ইউটিলস থেকে ইম্পোর্ট করব। এবং কিসের থেকে এখন আমাদের কাজ করতে হবে, কোন মডেলে কাজ করতে হবে? মুভি মডেলে, তাই না? প্রিজমা ডট মুভি ডট, এখন কি ফাইন্ড ওয়ান নাকি মেনি বলেন তো? মেনি, কারণ আমাদের তো কোনো হচ্ছে যে ইয়ে বলি নাই, সংখ্যা বলি নাই। আচ্ছা, এখন প্রথমে কি বলেছে, আমাদের হচ্ছে যে ইয়ে লাগবে, এই জেনরির সাথে মিলা লাগবে, তাই না? এই যে এই জেনরিটা, এই জেনরিটা আমি একটু কপি করে নিয়ে আসি, দেখি এই জেনরিতে আমার কোনো মুভিস আছে কিনা। হোয়ার জেনরি এইটা। আচ্ছা, এইটাকে জাস্ট হচ্ছে যে আমরা একটু দেখবো যে আসলে কীভাবে কাজ হয়। একটু কনসোল করি, রেজাল্টও দেখা লাগবে আমাদের। তো এটাকে রান করার জন্য আমরা একটা হচ্ছে যে এখন স্ক্রিপ্ট লিখে নিব। আমাদের স্ক্রিপ্টের মধ্যে আমাদের প্যাকেজ ডট জেসনে যাবো অ্যান্ড এইখানে নতুন একটা ইয়ে লিখবো যে অ্যাডভান্স কোয়েরি লিখে ফেলি, কোয়েরি। আর এটা হচ্ছে যে ইরোর দিচ্ছে কারণ এখানে একটা কমা হবে। আর এইখানে হচ্ছে অ্যাড এডিভিএনসি কোয়েরি। আচ্ছা, এটা তো হলো। এখন এটা একটু আমি রান করে দেখি কি অবস্থা হয় আসলে। npm রান অ্যাড কোয়েরি, তাই না? আচ্ছা, আমাদের কিন্তু এই যে SCIFI যে জেনরিটা আছে, এটাতে মাত্র একটা মুভিস আছে এবং তার যদি রিলিজ ডেট দেখি সেটা হচ্ছে আমাদের 2010 সালে, 2010 সালের 7 মাসে। তারপর আমরা দুইটা কন্ডিশন দিলেই কিন্তু এটা পেয়ে যাব। তো প্রথমে কিন্তু আমরা দেখে নিয়েছি যে একটা কন্ডিশন দিয়ে আমরা এটাকে বের করে নিয়েছি, অর্থাৎ আমাদের এই কন্ডিশনে কতগুলো আছে আসলে। তো এটা যদি বিশ্বাস না হয় তাহলে আমরা একটু স্টুডিওতে চলে যাই, npx
প্রিজমা স্টুডিও। আচ্ছা, মুভিসে আসেন অ্যান্ড এখানে জেনরি দেখেন, আপডেটেড অ্যাড জেনরি দেখেন। জেনরিতে হচ্ছে যে আপনার অ্যাকশন আছে, অ্যানিমেটেড আছে, থ্রিলার আছে, ড্রামা আছে, ক্রাইম আছে। ক্রাইম দুইটা আছে, আর এই যে SCI/FI আমাদের হচ্ছে একটাই আছে। ক্রাইমের এইটা কয়টা, কোন ডেটে রিলিজ ডেট, আপনি রিলিজ ডেটটা দেখেন। একটা আছে 1994 সালে আর একটা হচ্ছে 1972 সালে, তাই না? ওইটা দিলে কিন্তু আমরা দেখতে পারতাম। আচ্ছা, ওইটা একটু পরে দেখি। এখন আমাদের এইটা আসলে কাজ করে কিনা একটু দেখি। আমাদের বলছিল কি, আমাদের টাস্কটা ছিল এই জেনরিতে থাকতে হবে অ্যান্ড আমাদের রিলিজ ডেট থাকতে হবে 2015 এর আগে। এখন এইটা কিভাবে করব? এটা কিছুই না, জাস্ট আপনি এখানে রাখেন রিলিজ ডেট। আর আমাদের হচ্ছে যে যেহেতু এই যে গ্রেটার দ্যান লেস দ্যান লিখতে হয়, তাহলে এখানে একটা আমাদের ইয়ে করতে হবে। এটা একটু অফ করি। আমাদের একটা হচ্ছে ব্র্যাকেট দিতে হয়, কার্লি ব্র্যাকেট, অ্যান্ড এইখানে আমাদের হচ্ছে যে অপারেটরটা লিখতে হয়। কি অপারেটর? গ্রেটার লেস দ্যান, তাই না? লেস দ্যান আর ইকুয়াল না, শুধু লেস দ্যান। এই ডেটটা আমরা একটু নিয়ে আসি, 2000। আচ্ছা, আমরা এটুকু লিখলাম। লেখার পর দেখেন আমাদের একটা ইরোড দিচ্ছে। আমরা ইরোডটা একটু দেখি কি ইরোড দিচ্ছে। যে অবজেক্ট লিটারাল মে অনলি স্পেসিফিক নোন প্রপার্টিস অ্যান্ড, মানে আমাদের এখন কি বলতেছে মেইনলি হচ্ছে যে এই যে এই ডেটটা তো আমাদের এই ইয়ের ডেটটা ছিল, তাই না? এই মুভিসের ডেটটা ছিল, রিলিজ ডেটটা। আমাদের এই ডেটটা তো আসলে এখানে স্ট্রিং হিসেবে কাজ করতেছে। এখন স্ট্রিং কি আর ডেটের সাথে ম্যাচ করবে? কখনোই করবে না। তাহলে আমাদের কি উচিত? আমাদের যে ডেটটা আমরা কোয়েরি প্যারামিটারে দিব সেটাকে অবশ্যই ডেট ফরম্যাটে আমাদের কনভার্ট করে নিতে হবে। এখন এইখানে তো ধরেন এই রিলিজ ডেট দিচ্ছে, এখন আমি তো এইটা হিসেবে দিব না। আমি চাই যে একদমই মানে 2015 সালের আগ পর্যন্ত যেগুলো আছে সেইগুলো দরকার। তাহলে এইখানে তো 2010 আছে, আমি 2015 দেই, এইটা পরে ঠিক করি আমরা। আর আমরা চাচ্ছি যে একদমই এইভাবে করে, মানে হচ্ছে যে 1 তারিখ থেকে 1 মাসের। এখন এইটুকু দিলাম, দেওয়ার পরে কিন্তু একটা ইরোড থাকতেছে। ইরোডটা আমি এখন সলভ করার চেষ্টা করি। আমরা জানি যে যে কোনো স্ট্রিংকে আমরা ডেট করতে চাই, তাহলে সেটা যদি নিউ ডেটের মধ্যে আমরা দিয়ে দেই, তাহলে সেটা আমাদের ডেট ফরম্যাটে কনভার্ট হয়ে যায়। আচ্ছা, এইটুকু আমরা দিয়ে ফেলেছি, বাট তারপরে কিন্তু একটা ইরোর এখানে আছে। ইরোরটা কি? আমি কিন্তু একটা ভুল করেছি। ভুলটা কি? যেহেতু আমরা এখন এসকিউএলের সাথে কাজ করতেছি, তো আমাদের এইখানে কিন্তু $সাইন দেওয়া যাবে না। আমরা যদি মঙ্গোডিবি ইউজ করতাম, তাহলে তার অপারেটর চিহ্ন হিসেবে আমাদেরকে এখানে $সাইন দিতে হতো। তো এইটা আমরা একটু তুলে ফেলি। তুলে ফেলে মোটামুটি আমাদের আর কোনো ইরোর নাই। এখন দেখি যে আমাদের আসলে ডাটাটা দেয় কিনা। তো আমি একটু কনসোল লক করি আবার। ডাটা কিন্তু পেয়ে গেছি। এখন যদি বলতাম যে 2009 সালের পূর্বে দাও, তাহলে কি দিত আমাকে? দেখি যে শুধু একটা ম্যাচ করতেছে কিনা, এটা তো দেখার ব্যাপার আছে। এখন কিন্তু ডাটা নাই, আমাদের কিন্তু ইরোর দিয়ে দিছে, তাই না? অর্থাৎ আমরা কিন্তু কি করলাম, আমরা একই কন্ডিশন, মানে একটা কন্ডিশনের মধ্যে দুইটা কন্ডিশনকে পাস করে দিলাম। মানে হচ্ছে যে যখন আমার ডাটা প্রয়োজন তখন তুমি দুইটা ভাবে দাও। আচ্ছা, এটা একটু নিচে নামে আসছে, এটাকে উপরে উঠাই দিই, মানে আমাদের ইম্পোর্টগুলো উপরে থাক। আচ্ছা, এখন যেটা হলো, আমি চাইলে এই যে ফাইন্ড অল মুভিজ ইন দ্য এই স্পেসিফিক একটা ইয়েতে ডিজাইন দিতে হবে এবং একটা বিফোর ডেট দিয়ে দিলাম আর কি। এবং বিফোর ডেটটা কীভাবে লিখতে হয়? আমরা চাচ্ছি কি, যে দেখেন LT মানে কি, লেস দ্যান, তাই না? লেস দ্যান গ্রেটার দ্যান তো বোঝেন, মানে আমরা চাচ্ছি 2009 এর কম যতগুলো সেগুলো দাও, অথবা 2015 এর কম যতগুলো সেইগুলো দাও। এখন 2015 শুধু দিলে আমাদের হয় না, এখানে হচ্ছে যে সাথে মান্থ অ্যান্ড ডেটটা বা ডেটা দিতে হয় আর কি। তো ওইটা হচ্ছে যেহেতু আমরা চাচ্ছি যে 1 তারিখ মানে কি একটা বছর শুরু, 1 মাসের 1 তারিখ, তো তার আগ পর্যন্ত যতগুলো মুভি আছে সেইগুলো আমাকে দাও। এবার এখানে একটা কাজ করা যেত, যদি আমরা চাইতাম যে না এইটা সমান অথবা কম, তাহলে আমরা এখানে একটা দিতাম, তাই না? দিলে আমাদের কাজ করতো, মানে হয় লেস দেন অর ইকুয়াল। ঠিক আছে, এইটা হচ্ছে সিস্টেম ছিল। এখন এইটা তো এইভাবে লিখলেন, এটা কিন্তু আরও একভাবে লেখা যায়। কীভাবে লেখা যায়? এইটা তো আমরা এইভাবে লিখেছিলাম, তাই না? এটা আমরা কেটে দেই। কেটে আমরা একটু এখন মনে আছে আমরা অ্যান্ড শিখেছিলাম, অ্যান্ডে কীভাবে কাজ করতে হয় মনে আছে? স্কুলে কাজ করেছিলাম। তো ওইটাতে আসেন, প্রথমে হোয়ার লিখতে হয়, হোয়ার লিখলাম, এরপরে আমাদের অ্যান্ড লিখতে হয়, অ্যান্ডটাও লিখলাম। অ্যান্ড একটা অ্যারে হয় এবং এর মধ্যে দুইটা কন্ডিশন পাস করতে হয়। প্রথম কন্ডিশন আমাদের এইটা ছিল,
এইটাকে আমরা নিয়ে চলে আসি। আচ্ছা, প্রথম কন্ডিশন শেষ হলো, অ্যান্ড সেকেন্ড কন্ডিশন হচ্ছে আমাদের জেনরে ছিল এইটা। আচ্ছা, এখন যদি আমি একটু এটাকে রান করি, দেখি আমাকে কোনো ইরোর দেয় কিনা। না, আমাকে ইরোর দেয় নাই, আমাকে কিন্তু ডাটাটা দিয়ে দিছে। অর্থাৎ আমি চাইলে এই কন্ডিশনটা দুইভাবে লিখতে পারি। এইটা হচ্ছে আমাদের একদমই মানে ম্যানুয়াল, মানে আমি একটু তাহলে এখানে লিখে দিই যে ম্যানুয়াল টাইপ বা হচ্ছে যেটাতে আমরা কাজ করি। আর যদি আমি এখন ইমপ্রুভ ভার্সন চাই বা একটু আপডেট কেউ চাই, তাহলে হচ্ছে যে আমাদের এইভাবে হচ্ছে কাজ করতে হবে, আপডেট ভার্সন। আচ্ছা, আরেকটা ব্যাপার, আপনাদের কিন্তু কোডগুলো সব গিটহাবে পুশ করা আছে। তো আমি এর মধ্যে ঘোষণা দেই নাই, কারণ আমি গত ইয়েতে দেখছি, গত কোর্সে দেখছি যে অনেকে আসলে শুধু কোড দেখে চলে যায়, বাট হচ্ছে তারা ওইভাবে প্র্যাকটিস করে না। তো এইখানে যতটুকু মনে হলো যে আপনাদের এখন মোটামুটি বেসিক শেখা শেষ, এখন কোডটা আপনাদেরকে দেওয়া যায়। তো আমি কোডটা ডেসক্রিপশন দিয়ে দিব না, আপনারা ওইখান থেকে দেখে নিন। তাহলে আমাদের কিন্তু কাজ, প্রথম টাস্কটা শেষ। এখন সেকেন্ড টাস্কটা কি বলছে, এইটা না হয় একটু কঠিন আছে। হ্যাঁ, ফাইন্ড ইউজার হু হ্যাভ বোথ রিভিউ এ মুভি অ্যান্ড হ্যাভ মুভিজ ইন দেয়ার ওয়াচ লিস্ট। মানে এমন ইউজারকে দাও যাদের ওয়াচ লিস্টে মুভিও আছে এবং তারা রিভিউ করেছে। অনেক ইউজার থাকে না যে শুধু মুভি দেখে কিন্তু রিভিউ দেয় না, আর অনেকে দেখা যাচ্ছে রিভিউ দিচ্ছে মুভি নাই, এরকম হতে পারে আর কি। তো বাট এরকম দিতে হবে। এখন এই ক্ষেত্রে কীভাবে কাজ করতে হয়, এই ক্ষেত্রে আমরা সাম অপারেটরতে কাজ করি, বাট ওইটা একটু পরে দেখি। সেকেন্ড আসি, সেকেন্ডে দেখেন কি বলে, ফাইন্ড রিভিউজ হুইথ দেয়ার রেটিং বিটুইন 3 and 4 স্টার। মানে আপনার ওই সব রিভিউকে দাও যাদের হচ্ছে যে আমাদের হচ্ছে রেটিং আছে 3 এবং 4। আমরা যদি একটু আমাদের ইস্যুতে চলে যাই, স্কিমাতে আসার পরে আমরা এখানে দেখলাম যে আমাদের মডেলগুলো দেখতে পাচ্ছি, অ্যান্ড এইখানে হচ্ছে আমাদের রিভিউ আছে, 10টা রিভিউ আছে, তার রিভিউর কিন্তু রেটিংটা আছে। এখন আমার দরকার ওই সমস্ত রিভিউজ যাদের হচ্ছে রেটিং 3 এবং 4-এর মধ্যে, তাই না? সেটাই তো বলছে আমাদেরকে। আচ্ছা, ফাইন্ড রিভিউজ হুইথ রেটিং, যাদের রেটিং আছে বিটুইন 3 এবং 4 স্টার। হ্যাঁ, ওইটা তো আপনারা লিখতে পারবেন মনে হয়। কীভাবে লিখবেন? জাস্ট আপনি গ্রেটার দ্যান আর লেস দ্যান দিয়ে লিখতে পারবেন না? অবশ্যই পারবেন। এটা দুইভাবে লেখা যায়, এইভাবে লিখতে পারবেন, আবার চাইলে এইভাবে লিখতে পারবেন আর কি। তো ওইটা একটু আপনি প্র্যাকটিস, মানে মনে মনে চিন্তা করেন, তো তারপরে না হয় আমি দেখিয়ে দিই। আসেন তাহলে, ওইটা তো শিখে ফেললেন বা চিন্তা করলেন, এখন একটু দেখে ফেলেন। রেজাল্ট নামে কনসোল লক করি। prisma.review find many where rating কি বলছে, রেটিংটা বিটুইন 3 আর 4 স্টার, তাই না? আচ্ছা, তার মানে হচ্ছে যে হয় হচ্ছে আপনার মানে 4 হতে হবে, মানে সর্বোচ্চ 4 আর সর্বনিম্ন 3, ঠিক আছে? মানে এটা লিখতে হবে আর কি, দেখি হয় কি না। আচ্ছা, তাহলে আমরা লিখব এখন লেস দেন অর ইকুয়াল 4। আচ্ছা, আর অবশ্যই গ্রেটার দেন অর ইকুয়াল 3। এখন যদি আমরা একটু যাই অ্যান্ড কনসোল লক করি, তাহলে দেখেন আমাদের এইগুলা কিন্তু চলে আসছে। আমাদের এইগুলা কিন্তু মনে হয় অলরেডি হচ্ছে যে চলতেছিল। তো আমি এটাকে অফ করে আবার যদি একটু চালাই, দেখেন আমাদের এখানে আমি যদি একটু বড় করি, তাহলে যে রিভিউজগুলো আসছে সেগুলো হচ্ছে রেটিং 3 অথবা 4। এখানে কিন্তু 5 রেটিংয়ের আমাদের রিভিউগুলো ছিল, যদি দেখেন একটু, এখন 5 ছিল কিন্তু, তাই না? 5 কিন্তু আসি না একটাও, আমাদের এখানে আসছে শুধুমাত্র 3গুলা, তাই না? 3 এবং 4। অর্থাৎ আমরা কিন্তু এখন মানে এই যে ব্যাপারটাকে আমরা করে ফেললাম, অর্থাৎ হচ্ছে যে গ্রেটার দেন এবং লেস দেন দিয়ে আমরা কাজটা করে ফেললাম। অর্থাৎ কীভাবে করছি, আমার ইয়েটা মানে আপনার রেটিংটা লেস দেন অর ইকুয়াল মানে 4 অথবা তার কম হবে, আর অবশ্যই 3 অথবা তার বড় হবে। এখন 3-এর বড় কিন্তু 5 পর্যন্ত হতে পারবে না, কারণ এখানে বলা আছে আপনার 4-এর নিচে হতে হবে। আবার এখানে বলা আছে আপনার 4-এর নিচে মানে কিন্তু 2 পর্যন্ত হতে পারবে না, এখানে বলা আছে অবশ্যই 3-এর উপরে হতে হবে অথবা 3 হতে হবে। তার মানে আমরা আমাদের কন্ডিশনটা পেয়ে গেলাম। এটাকে আপনি কিন্তু এই যে এন্ড কন্ডিশন দিয়ে লিখতে পারতেন, তাই না? এইভাবে লেখা যায়। আচ্ছা, এরপর কি বলছে, গেট দ্য 5 মোস্ট রিসেন্টলি
রিলিজ মুভিস। এখন এটা কিভাবে করবেন, যাদের হচ্ছে যে রিলিজ ডেট রিসেন্টলি, তাই না? এইটার কিন্তু একটা সিস্টেম আছে। সিস্টেমটা কি জানেন? খুবই সহজ একটা ব্যাপার। মানে আপনি 5টা মুভিস নেবেন এবং সেইখানে শর্ট করবেন কি দিয়ে? শর্ট করবেন হচ্ছে যে আপনি রিলিজ ডেট দিয়ে, তাই না? এটা একটু চিন্তা করেন তো করা যায় কিনা। আমি একটু লেখা শুরু করি। প্রিজমা মুভি ডট ফাইন্ড মেনি। আচ্ছা, এখন কি করতে বলছে আমাদেরকে? একদম লেটেস্ট হচ্ছে 5 আনতে বলছে, তাই না? লেটেস্ট 5 মানে যাদের রিলিজ ডেট একদমই লাস্টে হয়েছে। এখন এইখানে কিন্তু আপনাকে আর হচ্ছে যে ইউজ করা লাগবে না, আপনাকে কোনো কন্ডিশন ইউজ করা লাগতেছে না। কেন কন্ডিশন ইউজ করতে লাগতেছে না? কারণ আপনাকে বলি নাই যে অমুক ডেটের আগ পর্যন্ত বা এই মাসের লেটেস্টগুলো দাও, এরকম বলি নাই। কিন্তু আপনাকে বলছে একদমই লেটেস্ট যেগুলো রিলিজ ডেট সেখান থেকে 5টা দিতে। তো এখানে আপনি কিন্তু হচ্ছে যে কীভাবে কাজ করবেন, অবশ্যই আপনাকে পেজিনেশন নিয়ে কাজ করতে হবে। অর্থাৎ হচ্ছে আমরা স্কুলে শিখছিলাম যে আমাদের অফসেট ছিল, আমাদের লিমিট ছিল, তাই না? তো সেটাই কিন্তু এখানে করতে হবে। এখন এইটা কিভাবে এখানে করতে হয় চলেন আমরা একটু ডকুমেন্টেশন দেখে আসি। আমরা যদি এইখানে যাই, দেখেন এইখানে কিন্তু বলা আছে আপনি কীভাবে করবেন, কয়টা নেবেন, কয়টা বাদ দিবেন, সেই অনুযায়ী সব কিছু বলা আছে। এবং দেখেন সব সুন্দরভাবে দেওয়া আছে এবং অর্ডার বাই কী হবে সব কিছু এখানে লেখা আছে কিন্তু, তাই না? চলে তাহলে এইটা আমরা নিজেদের ভাষায় একটু করে ফেলি। এখন আমাদের কি বলছে আমাদের প্রথমে বলছে হচ্ছে মানে লাস্ট 5টা নিতে। তার মানে আমাদের কি দরকার, এখন অর্ডার বাই দরকার না। দেখেন আপনি যদি অর্ডার বাই দেন তাহলে কি অনুযায়ী হবে? রিলিজ ডেট হবে। এখন রিলিজ ডেট কী হবে, অ্যাসেন্ডিং নাকি ডিসেন্ডিং হবে? অ্যাসেন্ডিং মানে কি শুরু থেকে, এবং আপনার কি দরকার লাস্ট যেগুলো বড় বা শেষ হয়েছে, শেষ মানে তো ডিসেন্ডিং, তাই না? জেড মানে তো কি আমাদের ডিসেন্ডিং হয়, তো এই ডিসেন্ডিংটাই কিন্তু এখানে হবে। এখানে ডিসেন্ডিং হলো মানে আপনি অর্ডার করলেন ডিসেন্ডিং। আপনি শুধু এইটুকু রেজাল্ট দেখেন। দেখেন এখানে যদি দেই তাহলে যেটা আসবে এটা হচ্ছে যে সবার লাস্টে 21 সাল, তাই না? এই যে 21 সালের হচ্ছে যে আপনার না 19 সালের লাস্ট ডেট আমাদের। এরপরে কিন্তু কোনো আমাদের মুভিস নাই। দেখেন রিলিজ ডেট কিন্তু কোনোটা নাই। আমাদের রিলিজ ডেট আছে 2019 সাল, 2000 হচ্ছে যে কত 10 সাল, 2010 সাল, 2001 সাল আছে 94। তার মানে এখন কিন্তু আমরা একদমই ওইভাবে পেয়ে যাচ্ছি। মানে আমাদের হচ্ছে যে ডিসেন্ডিং অর্ডারে পেয়ে যাচ্ছি, মানে আমাদের লেটেস্ট ডেট অনুযায়ী পেয়ে যাচ্ছি। এখন এইটাকে আমরা কি অফ করি, তারপরে আমাদের কন্ট্রোল দেখতে সুবিধা হবে আর কি। এখন যদি আসেন আরেকটা কথা বলছিল, সেটা কি আপনাকে 5টা নিতে হবে। এখন আমি যদি বলি না 5টা না 3টা নিতে হবে, 5টা দিলে আমাদের দেখতে একটু গুনতে সময় অসুবিধা হয়, তাই না? আমরা 3টা দিলাম, তাহলে কিভাবে হবে? এরপরে এসে আপনাকে টেক বলে দিতে হবে না, কয়টা নেবেন? 3টা নেবেন। এখন যদি আপনি কন্ট্রোল লক করেন, একটু এইখানে ক্লিয়ার করেন, অ্যান্ড যদি আপনি একটু দেখেন ডাটা 3টা কিন্তু পেয়ে গেছেন এবং লেটেস্ট 2019 সাল থেকে শুরু হয়েছে। এবং আপনি যদি এখানে কোথাও দেখেন মানে স্টুডিওতে, তো সেই ক্ষেত্রে যদি মুভিসে দেন আপনার 8টা মুভিস আছে। এবং আপনি যদি কখনো দেখতে চান যে এটা আসলে রিলিজ ডেট কীভাবে আছে, দেখেন সর্বশেষ হচ্ছে আপনার 2019 সাল কিন্তু সবচেয়ে লাস্ট, এর পরে কিন্তু কোনো মুভিস আপনার রিলিজ হয় নাই। তারপরে আপনি কিন্তু এই টাচটাও পেয়ে গেলেন, তাই না? এখন এটা বলছে কি যে গেট দ্য টপ 3 মুভিস উইথ দ্য হাইয়েস্ট অ্যাভারেজ রেটিং। মানে আপনাকে 3টা মুভিস নিতে বলেছে যাদের রেটিং হচ্ছে হাইয়েস্ট। আপনি কিভাবে নেবেন বলেন তো? এটা কিন্তু আপনার পারার কথা। মনে আছে আমরা ম্যাক্স এবং হচ্ছে যে দেখছিলাম, মিন দেখছিলাম, ওটা একটু চিন্তা করেন তাহলে আপনি এটা পেরে যাবেন। অ্যান্ড এইটা 2 নাম্বারটা একটু এখন চিন্তা করেন যে ফাইন্ড ইউজার্স হু হ্যাভ বোথ রিভিউড এ মুভি অ্যান্ড হ্যাভ মুভি ইন দেয়ার ওয়াচ লিস্ট। এইটাও কীভাবে করবেন? এইটা করা কিন্তু সহজ। এইটা আমরা আগে করে আসি, দেন আমরা এই 5 নাম্বারটা করি। তো তার জন্য আমরা আমাদের কনসোলটাকে অফ করি, না হলে বারবার আমাদের কনসোল হয়, আমাদের বুঝতে অসুবিধা হয়। এখন আমরা এইটাকে অফ করে দেই, নতুন একটা আমাদের নেই, এটা টাস্ক 2, তাই না? আমাদের টাস্ক 2 কনস্ট্যান্ট রেজাল্ট অ্যাওয়ার্ড প্রিজমা। এখন কি বলছে আমরা কার সাথে নিব দেখেন তো, ইউজার্স ফাইন্ড করতে বলছে, তাই না? তার মানে আমরা ইউজার থেকেই নিব, ইউজার্স থেকে নিব অ্যান্ড ফাইন্ড মেনি নিব। আচ্ছা, এখন আমাদের হোয়ার লাগবে, হোয়ারের মধ্যে কি লাগবে? রিভিউ, যাদের হচ্ছে রিভিউ আছে, অ্যান্ড রিভিউটা হচ্ছে সাম
এইটুকু জাস্ট দেখেন, মানে আমরা চাচ্ছি এমন কোনো ইউজার নিতে যাদের রিভিউতে কিছু না কিছু আছে, ধরেন এই সাম মানে কিছুই, ঠিক আছে, মানে কিছু না কিছুই আছে। এখন দেখি যে আমি কাদেরকে পাই আর কি। তার আগে দেখি আমার এখানে হচ্ছে যতগুলো ইউজার্স আছে সবার কি আমাদের রিভিউ অ্যাড করা আছে, একটু দেখে আসি। ইউজার্সে আসে, আমি মুভিতে আসি, ইউজার্সে আসি। এখন আমি যদি একটু ওয়াচ লিস্ট রিভিউতে যাই, আচ্ছা এখান থেকে আমরা কয়েকটা ফিল্ড কপ করে দিতে পারি। এখান থেকে সরাই নিয়ে আসি। হ্যাঁ, যেহেতু সবারই হচ্ছে মনে হচ্ছে রিভিউস আছে, তাহলে আমরা এদের রিভিউসটা একটু, আচ্ছা এই যে এই লোকের যে শাকিব খান স্টারে কোনো রিভিউ নাই, ঠিক আছে, আমরা এটাকে সেভ করি, দেখি কি অবস্থা হয় আর কি। ও সরি, আমরা তো এইখান থেকে পারবো না, আমরা হচ্ছে আমাদের রিভিউতে যাব, অ্যান্ড এখানে ইউজার আইডিটা আমাদের কপি করে নিয়ে যেতে হবে। শাকিব খান, শাকিব খান, অ্যান্ড এইখানে হচ্ছে যে ইউজার আইডি কোথায়, ইউজার্স, তাই না, ইউজার আইডি, ইউজার আইডি, হ্যাঁ এই দুইটা হচ্ছে আমাদের ওই ইউজার্সের হচ্ছে যে রিভিউ, এই দুইটাকে আমরা ডিলিট করে দিব, ওর রিভিউ দরকার নাই। হ্যাঁ, এখন যদি আপনি এখানে আসেন অ্যান্ড এইখানে দেন, এখন দেখেন আপনার হচ্ছে যে এই যে সবগুলো ইউজার্সেরই মুভি আছে, বাট এই শাকিব খানের কোনো হচ্ছে রিভিউ নাই, ঠিক আছে। এখন দেখি শাকিব খানকে ছাড়া আমাদেরকে দেয় কিনা, তাই না। আমরা একটু ম্যানুয়ালি কাজটা করে নিলাম, আমরা কিন্তু ডিলিটের কাজটা যেহেতু দেখি নাই তাই ওইটাকে দেখাইলাম না। এখন আপনি একটু কোয়েরিটা চালান, দেখেন এখন আপনি সব ইউজারকে হয়তো পাবেন, বাট শাকিব খানকে স্টার যেটা সেটা শাকিব খান স্টার, আচ্ছা এটা কিন্তু দিয়ে দিছে এখানে শাকিব খান স্টার। আমাদের কার কোনো রিভিউ নাই, আমাদের ও শাকিলের কোনো হচ্ছে আমাদের রিভিউ নাই, সরি আমাদের শাকিলের কোনো রিভিউ নাই। তো আমি একটু, আচ্ছা আমরা একটু কুয়েরিটা রান করি, অ্যান্ড এইখানে আমরা তার সাথে রিভিউটা একটু দেখে ফেলি, তাই না, রিভিউ টুরু, এটা এইখানে ইয়ে দিচ্ছে কেন, মনে হয় ও ইনক্লুডের পর তোমার একটা ইয়ে হয়, সরি আমার সিনট্যাক্স বলছিল। এখন আমি চাচ্ছি যে কি, যে আমাদের যে ইউজার্সের মানে শুধুমাত্র রিভিউ আছে তাদেরকে দাও। তো আমাদের এখানে ইউজার্স আছে কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, দেখি আমাদের পাঁচটা দেয় কিনা, যেহেতু আমাদের এখানে কার নাই, শাকিলের কোনো হচ্ছে আসলে রিভিউ নাই। তো আমরা একটু রান করে দেখি কি অবস্থা হয়। একটা দুইটা তিনটা চারটা দিছে আমাদেরকে, তার মানে আমাদের সে একটা দেই নাই, এবং দেখি শাকিল এখানে আছে কিনা, শাকিব খান স্টার আছে, শাকিব আছে, শাওন আছে, অ্যান্ড রহিম আছে, আমাদেরকে শাকিলকে দেই নাই। তার মানে আমরা শিখে গেছি কি, মানে একটা কন্ডিশন শিখে গেছি যে যাদের হচ্ছে যে রিভিউ আছে শুধু সেই ইউজারকে দাও, তার মানে আমরা কিন্তু এটা পেয়ে গেলাম। এখন আমি চাচ্ছি যে না, আমি হচ্ছে যে আমার টোটাল কন্ডিশনটাকে ম্যাচ করাবো। কন্ডিশনটা কী ছিল, যে যাদের মুভিও আছে এবং রিভিউ আছে, তাই না। তাহলে এখন কিন্তু আর আমার একটা কন্ডিশন না, কয়টা কন্ডিশন, দুইটা কন্ডিশন, তাই না। দুইটা কন্ডিশনে কী লিখতে হয় বলেন তো, অ্যান্ড লিখতে হয়। তাহলে অ্যান্ডের মধ্যে প্রথম আমরা হচ্ছে যে রিভিউটা পাস করি, বা প্রথম হচ্ছে আমাদের কন্ডিশনটা পাস করি, সেকেন্ড কন্ডিশনটাও কিন্তু আমাদের সেম, তার কারণে আমি এইটা নিয়ে আসলাম, অ্যান্ড এইখানে হচ্ছে লিস্ট, দেখি এখন আমাকে কি দেয়। এখন যদি আমি দেই, ওয়াও আমাকে অনেক বড় কিছু দিচ্ছে, তাই না। আচ্ছা আমরা এতক্ষণ শুধু আমাদের, আচ্ছা আমরা এতক্ষণ শুধু আমাদের ওই ইউজার্সকে পেয়েছি যাদের শুধু রিভিউ ছিল। এখন তো আমরা মুভিস বা ওয়াচলিস্ট সহ পাবো। এখন দেখে আসি ওয়াচলিস্ট আসলে সবার আছে কিনা। তো তার জন্য আমি যদি ইউজার্সে একটু যাই, অ্যান্ড যদি আমরা হচ্ছে যে ওয়াচলিস্টে যাই, তো দেখি যে মোটামুটি সবারই একটা করে ওয়াচলিস্ট আছে আর কি। তো তার মানে আমি সবাইকে পাবো, শুধু ওই শাকিল বাদ যাবে, যেহেতু দুইটা কন্ডিশন ম্যাচ করতেছে না। আচ্ছা এখানে আমি একটু ফিল্টারিং করব, আমি চাই যে এই ওয়াচ লিস্টে শুধু মুভির নামটা দেখতে। তাহলে আমি লিখবো এখানে সিলেক্টের মধ্যে নেমটাকে আমি টুরু করে দিব, অর্থাৎ আমি শুধু নেমটা দেখব। এখন যদি আমি আমার হচ্ছে যে রানটা দেই, তাহলে দেখি কিভাবে আসে।
হ্যাঁ, এখানে অবজেক্ট হিসেবে আসছে, কারণ এটা তো একটা অ্যারে। আমাদেরকে যেহেতু আমরা অ্যান্ড কন্ডিশন ইউজ করতেছি, তাহলে আমাদেরকে অ্যারে হিসেবে দিচ্ছে, বাট আমাদের ডাটাগুলো কিন্তু দিচ্ছে। তো এইটাই হচ্ছে যে আমাদের 2 নম্বর কন্ডিশন ছিল। আচ্ছা, আমাদের লাস্ট একটা টাস্ক আছে, সেই টাস্কটা হচ্ছে যে গেট টপ 3 মুভিজ উইথ হাইয়েস্ট অ্যাভারেজ রেটিং। যাদের অ্যাভারেজ রেটিংটা আপনার হচ্ছে যে হাইয়েস্ট আছে, সেরকম 3টা মুভিকে দাও। তো এই ক্ষেত্রে আমাদের কিন্তু রেটিংটাকে অ্যাভারেজ করতে হবে এবং তাদের মধ্যে যারা ম্যাক্স আছে তাদেরকে আনতে হবে। তো এটা বুঝতেই পারতেছেন যে এটা একটা হচ্ছে আমাদের এগ্রিগেটের কাজ। তো আমরা এই ভিডিওতে এগ্রিগেটটা রাখতেছি না, কারণ এগ্রিগেটটা আমরা নেক্সট ভিডিওতে টোটালি দেখবো এবং একটু ভেঙে ভেঙে দেখবো। তো আজকে আমরা 4টা যে টাস্ক ছিল সেটা শেষ করেছি, 5 নম্বরটা এখন শেষ করি নাই, কারণ আমরা আগামী ভিডিওতে এই যে আমাদের এগ্রিগেটটা আছে এবং এগ্রিগেট কীভাবে লিখতে হয় সেটার বেসিক আলোচনা করে দেন আমরা 5 নম্বরটা সলভ করবো। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।